বন্ধুরা, ঘরের পুজো হয়ে গেল। আজকে বৃহস্পতিবার প্লাস আজকে মেরি ক্রিসমাস। তো মেরি ক্রিসমাস বন্ধুরা। ওয়াইটি পরিবারের সকল বন্ধুদের আমার তরফ থেকে জানাই ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা কেমন এনজয় করছো? আজ আর আমাদের কোনো গল্প নেই, এনজয় নেই, কারণ সকাল থেকে প্রচুর কাঁচা ধোয়া মাজা করেছি। কেননা কালকে যে আমাদের 24 তারিখে আমরা একটা পিকনিক রেখেছিলাম বন্ধুরা মিলে, সেই পিকনিকটা করেছি। আর আজ 25 তারিখে সকাল থেকে উঠে কাচাকুচি ঘর দোরের সমস্ত কাজ করে এখন বাজে বেলা 12টা। ঠাকুরের পুজো তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটুখানি। আর এখন দেখো এই কেক কাটছি, একটুখানি কেটে বাবানা রুকু খেয়ে নিয়েছে, কারণ ওরা তো এতক্ষণ ওয়েট করতে পারবে না। এইবারে আমি আর আমার বর এখন গরম চা দিয়ে কেক খাবো। ইচ্ছা ছিল মায়ের কাছে যাব, কিন্তু এবারে একদম সময় হচ্ছে না। মনে আছে আগের বছরে মায়ের কাছে গেছিলাম, এক সপ্তাহ ছিলাম, ঘর দোরগুলো হলো, কিন্তু এবারে সময় হচ্ছে না বন্ধুরা। বাবানের পড়ার জন্য সময় পাচ্ছি না। নাহলে এই সপ্তাহে ওর ডান্সের টিচার ছুটি দিয়েছিলেন, ভেবেছিলাম যাব আবার 2 দিনের জন্য। সময় পাচ্ছি না। তো চলো গরম গরম কেক খাই, তোমরাও এনজয় করো দিনটা। বসো। এই যে আমার বর। এই দেখো আলু ভাতে মেখে নিলাম নুন হলুদ দিয়ে, এই তেল দিয়ে বলে হলুদ দিয়ে, কী অবস্থা। আর এখানে কি করতে দেখো পেঁয়াজ ফোড়ন দিয়েছি মুসুর ডালে, পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল। আর এই হচ্ছে গরম গরম মাছ ভাজা, আর ভাত উপর দেওয়া আছে। এই হলো আজকের মেনু। এই দেখো আমার মেয়ের ভাত রেডি। প্রচুর খিদে পেয়েছে ওর জন্য নিয়ে যায়। বুঝো বাবা চেয়ার সাজে বসে আছে গো, মাইয়া বসে আছে, খেয়ে নাও। তো বন্ধুরা, এবার চলো তোমাদের নিয়ে যাই ক্রিসমাসের আসল জায়গা। এটা হলো আমাদের এখানকার চার্চ। এখানে আমাদের এই একটাই চার্চ আছে, মানে আমি অন্তত জানি এই চার্চটাতে আমি প্রত্যেক বছরই একবার করে আসি। রূপু এখনও এই চার্চটার ওপরে ওঠেনি। এখানে দেখো মা মেরি, সবাই মেরির কাছে প্রার্থনা জানাচ্ছে মোমবাতি জ্বালিয়ে। এবার চলো এবার তোমাদের চারিপাশটা একটু ঘুরিয়ে দেখায়। এর আগে আমি এসেছি, প্রতি বছরই আসি বলছি না, কিন্তু এই ওপরটাতে না ওঠা হয় না। ওপরটা এই চার্চের ওপরটা শুধু এই বছরের একটা দিনই খোলে, সেটা হলো এই 25 ডিসেম্বর। তাই আজকে রূপুকে নিয়ে এলাম। ও বলে মা ঘুরতে নিয়ে চলো অন্য জায়গায়, এখানে আভানি মল চলো, এই চলো। আমি বললাম যে না মা, আজকের দিনে এই জিনিসটা দেখতে হয়, কীভাবে যীশুখ্রিস্ট সকলের জন্য করেছিলেন, তার প্রতিকৃতিটা চলো তোমাদেরকে দেখায়। বলে এই যে দেখো আমরা এখন উঠছি, ওই আশেপাশে কয়েকটা দেখালাম কাজ, এবারে উপরটায় উঠে দেখাই তোমাদের সঙ্গে, তারপরে আবার আরও বাকিটা দেখাবো। এই যে দেখো বহু মানুষ এসেছে এইখানে। আর এখানে এসে আমার নাচের স্কুলের মায়েদের সঙ্গে দেখা হয়ে গিয়েছিলো, যারা আমরা সব একসঙ্গে পারফর্ম করেছিলাম। তো যাই হোক দেখো ভেতরে আমরা আস্তে আস্তে যাচ্ছি, দেখে তোমাদেরও ভীষণ ভালো লাগবে। চার্চের এই ভিতরটা এত অপূর্ব না, কি বলবো। এমনি সময় তো এটা খোলা থাকে না, মানে যারা আর কি খ্রিস্টান নয় বা তোমার তাদের অন্তত অ্যালাউ করে না, আমাদের মতন মানুষদের তো অ্যালাউ করে না, যারা হয়তো যীশু খ্রিস্টের তাদেরকেই করে। এই যে চারিদিকে কত সুন্দর আলো দিয়ে সাজানো, সামনে যাওয়ার উপায়ই নেই, এত ভিড়। আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো তোমরাও দেখো আর আমিও দেখি। পুরোটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তারপরে এই যে
তো উপরটা তো তোমাদের দেখালাম বন্ধুরা, দেখতেই পেলে। এবার নিচেটা এলাম, নিচেও খুব সুন্দর করে জিসাসের যেসব জিনিসপত্র দিয়ে খুব সুন্দর করে এখানটা ডেকোরেট করেছে, মানে বালি পাহাড় দিয়ে মানে পরি, বেশ সুন্দর যেমন আর কি হয়, দেখতে খুব ভালো লাগে এগুলো। আর এইখানে একজন শান্তা সেজেছে, এখানে সবার ছবি তুলছে শান্তার সাথে, তো আমি রূপকে একটা ছবি নিয়ে নিলাম। তারপর বাড়ি চলে এলাম, ওকে একটা খেলনা কিনে দিই। তাহলে চলো আজকে তোমাদের জন্য 25 ডিসেম্বরটা একটা ছোট্ট করে ভিডিও রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবারও কোনো একটা নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।